আপনি কি জানেন ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার হাত পা নেই কেন? দ্বারকার লীলা শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ মানবদেহ ত্যাগ করেন। দেহ দাহ করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীকৃষ্ণের হৃদয় পুড়ে যায় না। এই হৃদয়ই পরিচিত হয় দারু ব্রহ্ম নামে। এই অমর হৃদয় এক পবিত্র কাঠের মধ্যে স্থাপন করা হয় এবং যুগের পর যুগ সমুদ্রের জলে ভেসে বেড়ায়। একদিন উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে শ্রীকৃষ্ণের আদেশ পান, যে কাঠ সমুদ্র থেকে ভেসে আসবে সেখান থেকেই আমার রূপ গঠন করো। এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপে স্বয়ং ভগবান বিশ্বকর্মা এলেন। তিনি বললেন, আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গড়ব, কিন্তু যতদিন কাজ চলবে কেউ দরজা খুলবে না। দিন যায়, রাত যায়, ভেতর থেকে কোনো শব্দ আসে না। তখন রাজার স্ত্রী চিন্তায় পড়ে যান, এতক্ষণ কোনো আওয়াজ নেই কেন? ভেতরে কিছু হলো না তো? তিনি ভয়ে দরজা খুলে দেন। দরজা খোলা মাত্রই বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। ভেতরে দেখা যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। রাজা চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই আকাশবাণী হয়, এই রূপেই আমি পূজিত হতে চাই। আমি দেহে সীমাবদ্ধ নই, আমি হৃদয়ে বাস করি। ভিডিওটি ভালো লাগলে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ।